আপনারা যদি আগামী মহাসমাবেশে না আসেন তাহলে পে স্কেল হবে না, সোজা হিসাব, এটা একবারে ফুল অ্যান্ড ফাইনাল কথা। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 10 বছর থেকে দুটি পে স্কেল থেকে বঞ্চিত, এবং সামনেই কিন্তু নির্বাচন। এই নির্বাচনের আগে যদি আমাদের পে স্কেলের গেজেট আমরা আদায় করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তীতে সেটা কতটুকু পাওয়ার আশা রাখি সেটা আপনারাই ভালো জানেন। তাই আপনাদেরকে বলবো, আগামী 5ই ডিসেম্বর আমাদের এই দাবি আদায়ের জন্য, আমাদের রুটি রুজি ব্যবস্থা করার জন্য, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, আমরা যাতে একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি এবং সকল রকমের দুর্নীতি অবৈধ আয় থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, মানে আমাদের পরিবার চালাতে যাতে কোনো অবৈধ বা ইনকামের দিকে আমাদের যেতে না হয়, সেজন্য আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা উপজেলা দপ্তর পরিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তর এবং জংশন স্টেশন থেকে আপনারা সদল বলে নির্বিশেষে অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আগামী মহাসমাবেশে সবাই যোগ দিবেন। এবং আগামী যে শুক্রবার মহাসমাবেশ, এই মহাসমাবেশে আপনাদের উপস্থিতিই কিন্তু প্রমাণ করবে যে আসলেই আমরা পে স্কেল পাবো কি পাবো না। কারণ আমরা যদি লাখো কর্মচারী উপস্থিত হতে পারি এবং সরকারের নজরে আসে যে লক্ষ লক্ষ কর্মচারী আজকে পে স্কেলের দাবিতে রাস্তায় নেমে এসে ঐক্যবদ্ধ হয়েছে, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, যার কারণে আমাদের পে স্কেলের দাবি কিন্তু ইনশাল্লাহ অতি দ্রুত বাস্তবায়ন হবে। তাই আপনাদেরকে বলবো যে আমাদের রুটি রুজির জন্য আমাদের উপরে আল্লাহ রিজিক দাতা, নিচে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদের পরিবারকে একটু সচ্ছল রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে যে যেখান থেকে যেভাবে পারেন 20 জন 30 জন 50 জন আপনারা একটু কষ্ট করে সবাই সম্মিলিতভাবে গাড়ি ভাড়া করে আপনারা আমাদের এই প্রোগ্রামে আগামী মহাসমাবেশে যোগ দিবেন। এবং আমরা চাই সরকারি কর্মচারীদের যাতে একটা মিলন মেলা হয় আগামী 5ই ডিসেম্বর। অবশ্যই আপনারা শান্তিপূর্ণভাবে এই মিলন মেলায় এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সরকারি কোনো সম্পত্তি বা জনগণের কোনো যেন ক্ষতি না হয়, এই বিষয়টা আপনারা অবশ্যই এই বিষয়ের দিকে সর্বাধিক নজর দিবেন। এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি আমরা উদযাপন করতে চাই। আমরা শুধু সরকারকে দেখাতে চাই যে আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা যে যেখান থেকে আসেন, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নাম লিখবেন নিচে প্রচারে, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে আপনারা যেখান থেকে আসবেন, যে সংগঠনের থেকে আসবেন সেই সংগঠনের নাম লিখবেন। আর উপরে লিখবেন 5ই ডিসেম্বর মহাসমাবেশ, তার উপরে লিখবেন নবম পে স্কেলের গেজেট ডিসেম্বরের 15 তারিখের মধ্যে প্রকাশের দাবি, অথবা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে 5ই ডিসেম্বর মহাসমাবেশ সফল করুন। তারপর নিচে আপনারা যারা প্রচার করবেন, নিচে প্রচারে গিয়ে আপনারা লিখতে পারেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে বন্দর চট্টগ্রাম বা বন্দর নারায়ণগঞ্জ অথবা বন্দর আপনারা কুড়িগ্রাম, যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে লিখবেন কুড়িগ্রাম। এরকমের আপনারা ব্যানার বিভিন্ন জায়গা থেকে আপনারা লিখতে পারেন। আমরা বলি এই শিক্ষকদের এই মুহূর্তে আন্দোলনটা উপযুক্ত সময় নয়, এর বেশি কিছু আসলে বলার নাই। তবে আমরা আশা করি তারা আগামী 5ই ডিসেম্বর আমাদের এই পে স্কেলের দাবিতে অবশ্যই যোগদান করবে। যদি আগামী 5ই ডিসেম্বর আমাদের এই পে স্কেলের দাবিতে প্রাথমিক শিক্ষকরা উপস্থিত না হয় বা আমাদের এই 5ই ডিসেম্বর মহাসমাবেশে প্রাথমিক শিক্ষকরা অংশগ্রহণ না করে, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। মুক্তা খানম, শুভকামনা রইল ভাই। এমডি আমির, সহমত পোষণ করছি। জাতীয় স্কেলভুক্ত সবার আমাদের হবিগঞ্জ। আপনারা জানেন যে পে কমিশন কিন্তু খুবই দ্রুত গতিতে কাজ করছে, খুবই দ্রুত গতিতে পে কমিশন কাজ করছে। পে কমিশন আশা করি আগামী সপ্তাহের মধ্যেই পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবেন বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই পে কমিশন হয়তো তাদের রিপোর্ট জমা দিবে। আমাদের মহাসমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল 8টায় প্রোগ্রাম শুরু হবে এবং 8টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সকল নেতৃবৃন্দ আসবে তাদের বক্তব্য কিন্তু শুরু হবে সকাল 8টায়।
সকাল 8টার মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। এই 8টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে যে নেতারা আসবেন তাদের বক্তব্য শুরু হয়ে যাবে সকাল 8টায়। সকাল 8টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মাইক যেটা দেওয়া হবে, একেবারে ওদিকে দোয়েল চত্বর, ওইদিকে টিএসসি, আর এদিকে পলাশী মোড় পর্যন্ত আমাদের সমস্ত মাইক দেওয়া হবে। এবং আমরা সর্বোচ্চ পরিমাণ 5000 চেয়ারের আমরা মানে শহীদ মিনারের ভিতরে আমরা 5000 চেয়ার আমরা ব্যবস্থা করেছি বসার জন্য। কিন্তু শহীদ মিনারের বাইরে তো আর চেয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। শহীদ মিনারের বাইরে যারা থাকবে তাদেরকে দাঁড়িয়ে বসে যে যেভাবে থাকেন সেভাবে থাকতে হবে, কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে থাকতে হবে। আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন, যাতে কোনো গাড়ি বা সরকারি কোনো জিনিসের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন। এবং প্রত্যেক সংগঠন থেকে আলাদা আলাদা পোস্ট কার্ড করে নিয়ে আসবেন। আপনারা যারা বিভিন্ন সংগঠন থেকে আসবেন আপনারা অবশ্যই ছোট ছোট প্লে কার্ড, যেখানে আপনারা বিভিন্ন কথা লিখে রাখবেন, যেমন 15 ডিসেম্বর গেজেট চাই, 6 টাকা টিফিন ভাতা মানি না, আমাদের দাবি, মানে স্লোগান, যে স্লোগান আমরা দেই সেই স্লোগানগুলি আপনারা প্লে কার্ড হিসাবে ছোট ছোট প্লে কার্ড করে বা পোস্ট কার্ড করে আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে? আমাদের এইখানে কিন্তু অনেক টাকার ফাইন্ডিং এর ব্যাপার, প্রায় 2 লক্ষ টাকা আমাদের এই মহাসমাবেশের বাস্তবায়নের জন্য প্রয়োজন। ঠিক আছে? সুতরাং আপনারা এখানে একটা হেল্পিং হ্যান্ড আপনারা সহযোগিতা করবেন বলে আমরা আশা করি, এবং আপনারা এই কাজগুলি করবেন। ছোট ছোট প্লে কার্ড সেগুলি আপনারা সবাই বানিয়ে নিজে নিয়ে আসবেন। এমপিওভুক্ত শিক্ষক সমাজ পাশে আছে থাকবে। মাসুদ রানা, আমরা কিন্তু এখানে বলেছি যে বাংলাদেশের এই পে স্কেলের দাবিটা হচ্ছে সরকারি রাজস্ব খাত থেকে বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী সবার। এখানে কারো আলাদা, এখানে কোনো সংগঠন, কোনো অফিস, কোনো দপ্তর, কোনো পরিদপ্তরকে আলাদাভাবে মেনশন করা নেই। সরকারের রাজস্ব খাত থেকে বেতনভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীর প্রত্যেকের দাবি হচ্ছে এই পে স্কেল। সুতরাং এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সংগঠন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের যারা নিয়োজিত আছেন প্রত্যেককে এই দাবি বাস্তবায়নের জন্য সবাই এগিয়ে আসবেন। এখানে আপনারা যদি এখানে কেউ অভিমান করেন যে আপনাদের সংগঠনকে দাওয়াত দেওয়া হয় নাই বা আপনাদের সংগঠনকে বলা হয়নি, কেন বলা হবে? এখানে কোনো সংগঠনকে আলাদাভাবে মেনশন করে দাওয়াত দেওয়া হয়নি। এখানে এই দাবিটা প্রত্যেকটা সরকারি কর্মচারীর, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা। সুতরাং এখানে নিজের উদ্যোগে, নিজের দায়িত্ব থেকে, মনে করেন আপনি একটা সংগঠন করেন, আপনার সংগঠনে 500 লোক আছে বা 200 লোক আছে, ওই 200 লোকের পে স্কেল নিশ্চিত করা আপনার দায়িত্ব। তা ওই 200 লোকের পে স্কেল নিশ্চিত করতে হলে আপনি তো ওই 200 লোক নিয়ে আন্দোলন করে পে স্কেল আদায় করতে পারবেন না। তাহলে অবশ্যই আপনি ওই 200 লোক নিয়ে এই মহাসমাবেশে যোগ দিবেন। আপনার 200 লোক, আরেকজনের 200 লোক, আরেকজনের 500 লোক, এগুলি যোগ করতে করতে দেখবেন যে আমাদের লক্ষাধিক মানুষ উপস্থিত হয়ে গেছে। একটা কথা সবাই মনে রাখবেন যে আগামী মহাসমাবেশে যদি 5 লক্ষ কর্মচারী উপস্থিত হয়, আরে ভাই, শুধু ঢাকা শহরেই 5 লক্ষ কর্মচারী আছে, শুধু ঢাকা শহরেই 5 লক্ষ কর্মচারী আছে। আমি শুধু বলবো আগামী 5 তারিখ শুক্রবার আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা আগামী 5 তারিখে কেউ ঘরে বসে থাকবেন না। সবাই যার যার জায়গা থেকে আপনারা একটু কষ্ট করে আপনাদের এই নিজের পে স্কেলের দাবিতে সবাই চলে আসবেন। সবাই আগামী 5 তারিখে আপনারা একটা দিনের জন্য একটু কষ্ট স্বীকার করেন, তাহলে দেখবেন নিশ্চয়ই আমাদের এই মহাসমাবেশ সফল হবে এবং আমাদের দাবিও বাস্তবায়ন হবে। আপনারা যদি সবাই এগিয়ে না আসেন তাহলে আমাদের দাবি কিন্তু দাবির জায়গায় থেকে যাবে আর আমাদের কষ্টটা বৃথা যাবে।